বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, আমি মাওলা তোমার ইবাদত করব, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমি বান্দা মাওলা তোমার কাছে প্রার্থনা করব, তোমার কাছে সাহায্য চাইব। এই মুসলমান বাবারা, আপনারা জোরে সোরে চিৎকার দিয়ে বলেন আমরা সাহায্য চাইব কার কাছে? আরো জোরে সোরে বলেন আমরা সাহায্য চাইব কার কাছে? কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সাহায্য চাই গিয়া বাবার কাছে সাহায্য চাই, মাজারে গিয়া সাহায্য চাই। বান্দা বিয়ে করেছে, সন্তান হয় না। এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি বিয়ে করেছো, তোমার সন্তান হয় না, কিন্তু তুমি মাজারে গিয়া সন্তান চাওয়া, এটা হলো শিরকি। এই শিরকি তুমি করতে পারবা না। এ বান্দা, আল্লাহ যেহেতু তোমাকে বানাইছে, তাহলে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করতেছে, মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করেছে কোনো নমুনা ছাড়া। দুনিয়ার মানুষ যদি কোনো কিছু বানায় তাহলে নমুনা দেইখা বানায়। এ বান্দা, এটা একটা মোবাইল বানায় দাও, বলে কেমন মোবাইল বানাইবো? আইফোন মোবাইলের মতো একটা মোবাইল বানায় দাও। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, বান্দা আমি তোমাকে বানাইছি, কিন্তু আমি কোনো নমুনা দেইখা বানাই নাই। আমি তোমার যেখানে নাক লাগান লাগবো সেখানে নাক লাগাইয়া দিছি, যেখানে মুখ লাগান লাগবে সেখানে মুখ ফিট করে দিছি, যেখানে চক্ষু ফিট করা লাগবে সেখানে আমি মাওলা চক্ষু ফিট করে দিছি। এ বান্দা, তুমি একবার চিন্তা করে দেখো না, এই চোখ যদি তোমার মুখের নিচে হইতো তাহলে তুমি খাবারের সময় কি পরিস্থিতি হইতো? এই মুখ যদি তোমার পিছনে হইতো তাহলে তোমার কি পরিস্থিতি হইতো? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে এমন ভাবে বানাইছি, যখন তুমি কিছু খাওয়ার জন্য চেষ্টা করবা, চোখ দিয়া চাইবা, মুখের কাছে উঠাইবা, নাকে গ্রান পাইবা, নাকে গ্রান পাইছো, তুই এবার খাবারটা চেক করতে পারবা খাবারটা ভালো কিনা বন্ধ। চোখ দিয়া দেখতে পারতেছো খাবারটা ভালো কিনা বন্ধ। এবার মুখে দাও, জিহ্বায় বলে দিবে খাবার না চুয়া না মিঠা। এবার তুমি যদি সুস্বাদু হয় তাহলে তুমি খাবারটা খাইতে পারবা। এ বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে বানাইছে। তো আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সন্তান আমরা মাজারে চাইতে যাব না, কিন্তু বর্তমান যুগে একটা ফিতনা যে আমরা চাইতে যাই মাজারে। মাজারে চাইতে যাব না, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যেই আল্লাহ আপনাকে আমাকে নমুনা ছাড়া বানাইতে পারছে, ওই আল্লাহ আপনাকে আমাকে সন্তান অবশ্যই অবশ্যই দিতে পারবেন, ঠিক কিনা? তাহলে মাজারে যাওয়া যাবে না। বান্দা, তুমি যদি মাজারে যাও এটা হবে শিরকি, কারণ তুমি তো সূরা ফাতিহার ভিতরে ঘোষণা করেছো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো দয়ার মালিক আমি আপনার কাছে প্রার্থনা চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। তাহলে মুসলমান জবাব দাও, তুমি নামাজে দাঁড়ায় বলতেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ শেষে বাইরে মাজারে দৌড়াইতেছো, ও বাবা সন্তান দাও, সন্তান দাও, কিন্তু সন্তান দেওয়ার মালিক তো বাবাই না। বাবার কাছে যাওয়া যাবে না। বাবার কাছে যদি যাও তাহলে তুমি শিরক করলা, আল্লাহ তাআলার সাথে শিরক করলা। আল্লাহ বলেন, যেই বান্দা আমার সাথে শিরক করলো ওই বান্দার ইবাদত গ্রহণযোগ্য হবে না। বান্দা তো ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক যুক্ত ইবাদত করলে এই ইবাদত আমি গ্রহণ করব না। এজন্য চাইতে হবে মাওলার কাছে। কিন্তু ভণ্ড পীরের কাছে গিয়া যদি আমরা চাই, ভণ্ড পীরেরা একটা কথা বলে যে পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ। কিন্তু কোন নবীর নামাজ কি আল্লাহ মাফ করেছেন? মাফ করেন নাই। আমার হাবিবের নামাজই তো আল্লাহ তাআলা মাফ করেন নাই। তাহলে খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এটা হলো একমাত্র শিরকি গুনাহ ছাড়া আর কিছুই না। দুনিয়ার সমস্ত কবর নিতে জানে, একটি মাত্র পৃথিবীতে কবর আছে, সেটা হলো আমার হাবিবের কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সেই কবরই শুধু বান্দাকে দেয়, আর সমস্ত কবর বান্দার কাছ থেকে নেয়। তাহলে প্রশ্ন করতে পারেন যে সমস্ত কবর নেয়, কি নেয়? আর যে হাবিবের কবর যে দেয়, কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যে জিয়ারত করলে, হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারত করবে
তার উপরে আল্লাহ রসুলের শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমার হাবিব দিয়েছেন, কিন্তু দুনিয়াতে এই হাবিবের মাজার ছাড়া, কবর ছাড়া আর যেই সমস্ত কবর আছে সমস্ত কবর বান্দার থেকে নেয়। বলে কি নাই? এক নম্বরে হলো বান্দার ঈমান নেয়, ঠিক কিনা? বান্দার ঈমান নেয়। আর একটা বিষয় নেয়, বান্দার মাল সামানা যা আছে সবকিছু ওই মাজারে দান সদকা করে আসে। বাবার মাজারে ছাগল মানে, বাবার মাজারে গরু মানে, এ বান্দা আল্লাহ তোমাকে বানাইছে, তুমি আল্লাহর দরবারে দান করতে পারো না। যদি মাজার যদি শ্রেষ্ঠ দান করা যাইতো তাহলে সবচাইতে বড় মাজার হইতো আমার হাবিবের মাজার। এ বাবার আপনারা চিৎকার দিয়ে জোরে সোরে বলেন, ওই হাবিবের মাজারে কি আমরা সেজদা দেই কি দেই না? সেজদা দেই? সেজদা দেই না। তাহলে রাসূলের মাজারে আমরা সেজদা দেই না, রাসূলের কবরে আমরা সেজদা দেই না, রাসূলের কবরে আমরা কিছু দান করতে পারি না। তাহলে রাসূলের কবরে যদি সেজদা দেওয়া জায়েজ না হয়, তাহলে দুনিয়ার কোন ব্যক্তির কবরে সেজদা দেওয়া জায়েজ হইতে পারে না। কিন্তু মাজারওয়ালারা গান গায়, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যখন করবে অভিযোগ, তখন বলবো বলবো আমি ছিলাম অমুক বাবার লোক। এটা গান কইতেছে, কিন্তু এটার গানে উলামায়ে কেরাম পাল্টে আর একটা গান বানাইছে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন পাইবে যে দিন, যারা করেছিস বন্ড পূজার লোক, তোদের পিটা দিয়া কইব জাহান্নামে ঢোক। এজন্য মাজারে সেজদা দেওয়া যাবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে।